বৌমা, সন্ধেবেলা আজ কিছু বানাবে গো? রাস্তায় তো যা জল জমেছে, বাইরে গিয়ে তো কিছু কিনেও আনতে পারবে না। হ্যাঁ, তাই ভাবছি সন্ধ্যাবেলা কিন্তু খুব সুন্দর একটা রেসিপি তৈরি করব। খেয়ে বলবি কেমন লাগছে। একটা বাটিতে 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। এই কাপ মেপেই হাফ কাপের থেকে একটু কম চিনি নিয়ে নিয়েছি। আমি এখানে গোটা চিনি নিয়েছি, আপনারা চাইলে চিনির গুঁড়ো নিতে পারেন। সামান্য একটু লবণ আর একটা ডিম ভেঙে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। ডিমের গন্ধ অনেকে পছন্দ করে না, তার জন্য এই ভ্যানিলা এসেন্সটা দিলাম। এবার হাত দিয়ে সুজিটাকে বেশ ভালো করে মেখে নেব। এইভাবে মেখে নিতে হবে, তবে কিন্তু রেসিপিটি খুব সুন্দরভাবে তৈরি হবে। এবার চিনিটা ভালো করে মিশে যাওয়ার জন্য এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 10 মিনিট পরে দেখুন সুজিটাও কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে আর চিনিটাও কিন্তু অনেকটাই গলে গেছে। আবারও হাত দিয়ে এটাকে একটু মেখে নিচ্ছি। এবার মেখে নেওয়ার পরে অল্প অল্প অংশ তুলে এইভাবে গোল করে নেব। তারপরে হাতের সাহায্যে এইভাবে ঘুরে চ্যাপটা করে নেব। সবগুলো কিন্তু এইভাবে তৈরি করে নেব। খুবই সোজা এটা তৈরি করতে, খুবই অল্প উপকরণ দিয়ে কিন্তু আপনারা খুব সুন্দর একটি সন্ধেবেলার টিফিন তৈরি করে নিতে পারেন। আর একটা আমি তৈরি করে নিচ্ছি, দেখুন খুবই সোজা। এইভাবে কিন্তু সবগুলো তৈরি করে নিচ্ছি। এবার ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে গ্যাসে বসিয়ে দিলাম। তেলটা অল্প গরম হতে একটা একটা করে বিস্কুটগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। একদম লো ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে, উল্টে পাল্টে একটু সময় নিয়ে এটাকে ভাজতে হবে। তাহলে কিন্তু ওপরের দিকটা একটু লালচে কালার হবে, মুচমুচে হবে, আর ভেতরটা কিন্তু খুব সুন্দর হবে। দেখুন খুব সুন্দর করে আমি এগুলো ভেজে নিয়েছি। এবার তেল থেকে এগুলো ভালো করে তুলে নিচ্ছি, তেলটা ঝরিয়ে নিচ্ছি। আবার আমি একটা ন্যাপকিনের উপর রেখে দিলাম যাতে তেলটা খুব সুন্দরভাবে সোক করে যায়। দেখুন সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। একটা ভেঙে দেখিয়ে দিলাম, দেখুন ভেতরটা একদম দোকানের বিস্কুটের মতো হয়েছে।